হ্যালো, আমি মুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমিও ভালো আছি। আজকের একটা নতুন ভিডিওর সাথে আবার চলে এসেছি। আজকের ভিডিওটা একটু আলাদা হবে। আজকের পুরো ভিডিওটা একটা কমেন্টের উপরে, যেটা টিনার কমেন্টের বক্সের না, আমার কমেন্ট বক্সে এসেছিল। তাকে আমি কিছু বলতে চাই। উনি ২-৩ দিন ধরে আমার কমেন্ট বক্সে আসছেন। আচ্ছা, উনি অনেক কিছু লিখেছেন। তো কিছু যেগুলো ইম্পোর্টেন্ট কিছু জিনিস আছে যেটা আমার বলার দরকার ওনাকে, সেটাই আমি আপনাদেরকে বলব। আচ্ছা, ওখানে ১ম এ লিখেছিল যে, "ইউ ক্যান সাপোর্ট হুএভার ইউ ওয়ান্ট।" আমি যে কাউকে সাপোর্ট করতে পারি। ঠিকই আছে। আচ্ছা, আরো অনেক কিছু লিখেছে। আমি জিস্টটা বলছি। আচ্ছা, "এন্ড অফ দ্য ডে, পরকীয়া ইজ a crime. Spreading your, you know, outside your marriage is wrong. No excuses. Ignoring your child to attend Jokla, bigamy or severe or serious crimes should have consequences. Child abandonment for her lover." আচ্ছা, আরেকটা কথা বলি। "এন্ড অফ দ্য ডে, পরকীয়া ইজ a crime. No doubt it is a crime. Socially it is a crime. Socially এটা ক্রাইম। কেন কি কেউ অ্যাকসেপ্ট করবে না? আমিও অ্যাকসেপ্ট করি না আর আমিও সাপোর্ট করি না। কিন্তু এটা লিগালি এটা ক্রাইম না। হ্যাঁ? কিন্তু আমি এটাকে সোশ্যালি, যেহেতু আমি এটা সাপোর্ট করি না। আর আমি কেন করতে যাবো? আমি করি না। আচ্ছা, তারপরে হলো, আচ্ছা, এখানে টিনাও মানে যে ও একটা ভুল কাজ করেছিল একসময়। সেটার জন্য ও মানে উম ক্ষমাও চেয়েছিল। হ্যাঁ? কিন্তু এখানে ওকে ক্ষমা করা হয়নি। আর বারবার করে ওই একটাই কথা ঘুরিয়ে বলা হয় ওকে। ২ টা জিনিসে ওকে ৩-৪ টা জিনিস নিয়ে বলা হয়। ঠিক আছে? "তুই কেমন মা? তুই বাচ্চা ছেড়ে এসেছিস।" ৩ নম্বর হলো, "তুই জোকলাকে ধরে ধরে এসছিস ধরেছিস। বাচ্চার কাস্টাডিটা কেন নিলি না? ভিজিটিং রাইটসটা কেন নিলি না?" এটা নিয়ে আজকে আমার ভিডিও। আচ্ছা, এখানে উনি লিখেছেন যে, "The child that is insignificant here. I see a mother who Delhi or কলকাতাতে করে just lifestyle maintain করবে, বিরিয়ানি, আইসক্রিম খাবে. Where is the urge to see her child? So bad. Every child deserves a mother, but some mothers like Tina really don't deserve their children." আচ্ছা, তো বাকি কথা হলো, ছেলের খোঁটা দিতে এসছে যে, "তুই কেমন মা?" বলে। আচ্ছা, আমি বুঝলাম না যে এখানে "the child that is insignificant" why? Why insignificant? আমি বুঝলাম না এটা। আচ্ছা, আমি আরেকটা বলছি যে, আমরা সবাই লাইভ দেখেছি, সবার কথা শুনেছি। আচ্ছা, আমরা সবাই লাইভ দেখেছি, হ্যাঁ? অপোনেন্টের যে পার্টির লাইভ দেখেছি। ওখানে ওনারা অনেকবারই বলেছে যে, টিনা হাজার বার চেষ্টা করেছিল। ঠিক আছে? খুব অনেক চেষ্টা করেছিল কিন্তু পায়নি করতে। হ্যাঁ? কেন কি উনি ওখানে ক্রেডিটটা নিয়েছেন যে, আমি থামিয়েছিলাম এই কথাটা। ঠিক আছে? তো এখান থেকে তো বোঝা যায় যে টিনা চেষ্টা করেছিল। তো এখানে আমি বুঝলাম না abandoned ছেড়ে দেওয়ার কথাটা কোথা থেকে আসছে। ঠিক আছে? তো পায়নি তখন কি করবে তাহলে? ছেলে করে কাঁদবে। আচ্ছা, তারপরে বলছেন এখানে তারপরে আছে যে, তারপর নেক্সট কমেন্টটা করি। ঠিক আছে? যে আমি পরকীয়াকে সাপোর্ট করি না। আরো অনেক কিছু লিখেছি। তারপর আজকে যেটা দিয়েছে, হুম, যে আ "The child's father is doing exactly what a regular or normal father would do, fighting to keep his son." মানে নিজের কাছে রাখবে, ওর বাচ্চাকে নিজের কাছে রাখবে। খুব ভালো কথা। তারপরে বলছে, "That what Tina should do, fight for her child custody or visitation. Last time during the child case hearing she left for Jaipur or Delhi. একবার ও কি দেখে ইচ্ছা করে একবার ও কি দেখে ইচ্ছা করে বা I am amazed." আচ্ছা, আমি জানি না কি বলতে চেয়েছে। তবে এখানে বলছে যে, টিনা লড়েনি কেন? আমারও এটা কোয়েশ্চেন যে, টিনা লড়েনি কেন চাইল্ড কাস্টাডির জন্য? আচ্ছা। ওর ভিজিটেশন এর জন্য। আমি একটা কথা বলি, চাইল্ড কাস্টাডি পায়নি। ঠিক আছে? বাবা উনি যে আছেন, অ্যাডভাইজার যে আছে, উনি অনেক চেষ্টা করেছেন, সেটা উনি লাইভেই বলেছেন, সবকিছু বলেছেন। আমরা সব দেখেছি। তো এখানে টিনাকে দোষ দেওয়া যাবে না। এবার আপনি যদি বলেন যে ভিজিটটা ছেড়ে দিয়েছে কেন? তো আমার মতে যে, একটা বাচ্চা, ঠিক আছে? উনি যদি ভিজিটরটা ছেড়ে দিত, ভিজিটটা যদি নিয়ে নিত, কিছুদিন ওর মায়ের কাছে যাবে, আবার বেশিরভাগ টাইম ওর বাবার কাছে যাবে। আবার মায়ের কাছে যাবে, আবার বাবার কাছে যাবে। তো ওই ছেলেটা তো কিছু জানে না। ওই ছেলেটা বুঝতেও পারবে না। ঠিক আছে? তো ওর মেন্টাল হেলথ কোথায় যাবে? ঠিক আছে? মেন্টাল হেলথ কোথায় যাবে সেখানে? এখানে অনেকজন আছে যে, "তুই ছেলের কথা চিন্তা করে তুই ফিরে আয়।" হ্যান-ত্যান এগুলো সব কথা বলে। তো আমি বলি যে, একটা রিলেশনে যদি টক্সিসিটি চলে আসে, সেটাকে যেভাবেই হোক না কেন, ঠিক আছে? উইথ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বা পরকীয়া বা ডোমেস্টিক ভায়োলেন্স, অ্যাকর্ডিং টু টিনা, ওকে? অ্যাকর্ডিং টু টিনা, নট মি। তো ওইভাবে ওই রিলেশন থেকে বেরিয়ে আসা অনেক ভালো। ঠিক আছে? ওই ছেলের দিকে তাকিয়ে, মেয়ের দিকে তাকিয়ে, বাচ্চার দিকে তাকিয়ে, হ্যান-ত্যানের দিকে তাকিয়ে, সোসাইটির দিকে তাকিয়ে এগুলা করে ফিরে এসে লাভ নেই। কেন কি? লাভ নাই মানে হলো, ওই রিলেশন বেশিদিন টিকবে না। ওগুলা হলো দেখানোর রিলেশন এগুলা। ঠিক আছে? মেন্টালি হ্যারাস হয়ে থাকবে টাইমের পর টাইমে, কিন্তু হবে না। তার থেকে চলে আসা অনেক ভালো। নো ডাউট ভালো। ঠিক আছে? এবারে আপনি বলছেন কম্প্রোমাইজ করতে, যে ছেলের দিকে তাকিয়ে কেন আসে না, ছেলেকে দেখতে আসে না কেন? এগুলো অ্যাবান্ডন করে দিয়েছে, ছেড়ে দিয়েছে। তো ধরে নেন যে, টিনা চলে এসছে, ফেরত এসছে ইন-লজ এর ঘরে। তো ওর বাচ্চার মেন্টাল হেলথ কি ঠিক থাকবে? কেন কি, এই বাচ্চা যখন বড় হবে, ঠিক আছে? যদি নিজের বাবা-মাকে ঝগড়া করতে দেখে বা লড়ালড়ি করতে থাকে, ও নিজেও বড় হয়ে কিন্তু টক্সিক হবে। ঠিক আছে? কারণ ওরা ছোটবেলা থেকে দেখে এসছে। আর ওরও মেন্টাল হেলথ ঠিক থাকবে না। ওই ছেলেটারও কিন্তু কাউন্সেলিং করানো দরকার পড়বে, এরকম যদি হয় তো। তার থেকে যে এনভায়রনমেন্ট এ আছে, অনেক ভালো এনভায়রনমেন্ট এ আছে বরঞ্চ। টিনা নিজেও স্টেবল না নিজের লাইফে। ঠিক আছে? একবার এদিকে যাচ্ছে, ওদিকে যাচ্ছে, এই করছে, সেই করছে, কেস কামারির জন্য করছে, আবার করছে। ওর পুরো লাইফটা এখন আনস্টেবল বলতে গেলে। স্টিল না। ঠিক আছে? তো এরকম লাইফে আরেকটা কথা বলতে চাই, টিনার যে এখন মানে ফাইন্যান্সিয়াল ব্যাপারটা অনেকজনই ওরা মানে করতে চায় না। কেস কামারিও তো করতে চায় না। কেসের থেকে মানে সরে আসতে চায়।
টিনা যদি পরিবারটা একটু ফাইন্যান্সিয়ালি স্ট্রং থাকতো, হ্যাঁ, মানে মিডল ক্লাস বা আপার মিডল ক্লাস ফ্যামিলি যদি থাকতো, টিনা তাহলে লড়তো। কেন কি এই লড়ালড়িতে 7 বছর 10 বছর চলে যায়। তারপরও ওটা কেস সলভ হয় না। আর তারপরে মানে বাচ্চাই বড় হয়ে যায়। 18 প্লাস হয়ে যায়। অ্যাডাল্ট হয়ে যায়, তখন নিজেই চুজ করে নেয়। তো ওগুলোর থেকেও বাঁচতে চাইছে। ফাইন্যান্সটাও তো দেখতে হবে। এটাও তো একটা ব্যাপার আছে যে আমরা এখানে সোশ্যাল মিডিয়াতে বসে সমালোচনা করতে পারি, সবকিছু করতে পারি, জ্ঞানও দিতে পারি, ইনক্লুডিং মি অলসো। আমিও তো জানি না যে টিনা কি পরিমাণে মানে ওর উপর দিয়ে বা ওর ফ্যামিলির উপর দিয়ে কি বইছে আমরাও জানি না। আমরা জাস্ট বাইরে থেকে দেখছি, ভার্চুয়ালি দেখছি। তো ওখান থেকে ও যেতে চাইছে। তো কেন ফালতু মায়ের খোঁটা দেওয়া হয় যে তুই কেমন মা? আরেকটা কথা আপনি আমাকে বলেছেন যে ইউ প্রবাবলি ডোন্ট হ্যাভ কিডস। হ্যাঁ, মানে আমার যেহেতু বাচ্চা নাই ওজন্যই মানে মানে আমি বুঝতে পারবো না যে উম বাচ্চাদেরকে কত ভালোবাসার দরকার পড়ে। আচ্ছা একটা কথা বলি, এটা না ওল্ড ফ্যাশন হয়ে গেছে যখন মাসি পিসিরা মানে নিজের থেকে ছোট বয়সের মহিলাদেরকে মেয়েদেরকে বলে, "আরে তুই তো জানিস না তোর তো এই নাই, সেই নাই, তুই তো বিয়ে করিসনি, তোর তো বাচ্চা হয়নি, হ্যান হয়নি, ত্যান হয়নি" এগুলা গল্প বলে। তো বলি ভাই আমরা আমি আনম্যারিড, ঠিক আছে? আমি আনম্যারিড, আমার বাচ্চা নাই, আমার হাসব্যান্ডও নাই, আমার কেউ নাই, ঠিক আছে? তো obviously কিন্তু আমার তার মানে তো এটা না যে আমি জীবনও জানবোই না, বুঝতেই পারবো না। এটা তো হতেই পারে না। মানে আমার মানে আমি জানি না এটা। ঠিক আছে? এটা কি মিনিং আপনি বলতে চাইলেন? যেহেতু আমার কাছে আমি বিয়ে করিনি বা আমার বাচ্চা নাই বলে আমি জানি না। এটা কখনো হতে পারে? আমার তো অনেক মানে বাচ্চাকে মানুষ করেছি। আমার রিলেটিভস এর যে কাজিন নিসরা আছে তাদেরকে আমি মানুষ করেছি। আমার নিজের ভাইকে আমি মানুষ করেছি। এগুলা ফালতু খোঁটা দেওয়া, ঠিক আছে? এগুলা না ওল্ড ফ্যাশন হয়ে গেছে যে, "আরে তুই তো জানিস না।" কে বলেছে? বরঞ্চ আমরা বেশি ভালো জানি, ঠিক আছে? এগুলা জেনারেশন গ্যাপ আর কিছুই না। আর আর বলে লাভ নাই আর। আচ্ছা আপনি এখানে লিখেছেন, "I never understand how an old senior citizen woman like" আপনি একটা ক্রিয়েটরের নাম নিয়েছেন, সৌমিতি, "justifies পরকীয়া। Justifies পরকীয়া? She never justified পরকীয়া dude." উন আপনি ওনার ভিডিও দেখবেন। ও মানে উনি সবসময় বলে যে, "আমি পরকীয়াকে সাপোর্ট করি না।" আ কিন্তু আ এটাকে কি বলবে? ডোমেস্টিক ভায়োলেন্সকে এগেইনস্ট এ আমি ওটা কথা বলি। বধূ নির্যাতন, ঠিক আছে? বধূ নির্যাতনের ব্যাপারে কথা বলে। তো সেটা সবসময় বলেছে। ও আমরা তো রেকর্ডও শুনেছি। ক্ষমা চেয়েছে, হুম? ওর মাকে আর ওর পিসতুতো দাদা মনে হয় ওকে নিয়ে গেছিল। সবার সামনে ক্ষমা চেয়েছিল। সবকিছু জানেন আপনারা। তাও কেন বলতে আসেন? আমি বলছি আরেকটা কথা বলি যে টিনার যে ইয়ে আছে, হুম? উনি সোশ্যাল মিডিয়াতে এসে বেঁচেছেন কেন? বেঁচেছেন কেন? ভিউজ এর জন্য? ভিউজ এর জন্য যদি না করে ও যদি নিজেই যদি সলভ করে নিত, এগুলা খুব প্রাইভেট ম্যাটার হয় এবং খুব সেনসিটিভ ব্যাপার হয়। নিজের সম্মানকে বাঁচিয়ে রেখে এগুলা যদি সলভ করে নিত নিজেদের মধ্যে, তাহলে এতটাও জল আগাতো না। ঠিক আছে? মানে তিল থেকে পুরো তাল হয়েছে। ঠিক আছে? আচ্ছা তারপরে বলছেন, "I wondered how screwed of notorious was this old lady or grandma was in her days." কিছু বলার নাই। আপনি সুমেধির ভালো করে ভিডিও দেখবেন। উনি কখনোই পরকীয়াকে সাপোর্ট করেনি। আর আমিও করি না। পরকীয়াকে আমি কোনোভাবেই সাপোর্ট করি না। যেখানে মেয়েটা ক্ষমা চেয়েছিল, সবকিছু করেছিল। সেখানে মেনে নেওয়া যেত না? আপনি রেক্স ম্যানিয়াক, ঠিক আছে? একটা চ্যাট করেছিল। ঠিক আছে? ওই জিনিসটাকে আমি সাপোর্ট করি না। কিন্তু এই যে ব্যাপারটা যে জিনিসটা যে মারধর করা, করে-টরে বের করে দেওয়া, তারপরে অ্যাকর্ডিং টু টিনা, অ্যাকর্ডিং টু টিনা ৩ বার মেরে ফেলে দেওয়ার চেষ্টা, মিনস অ্যাটেম্প্ট টু অনার কিলিং এটাকে বলবে। এটা যদি করা, তো আমি জিনিসটাকে সাপোর্ট করি না। আমি এটাকে কোনোভাবেই সাপোর্ট করি না। ঠিক আছে? সবকটার মানে হিউম্যানদের সেলফ ডিফেন্স করার অধিকার সবার আছে। হুম। তো বলি টিনার জিনিসটাকে আমি জাস্টিফাই করছি না। কিন্তু ওটা জাস্ট একটা ফ্লিং বা টেম্পোরারি ফুর্তি ছিল। টিনার চেকস ম্যানিয়াক্সটা। আ তার মানে টিনা চেকস ম্যানিয়াক? চেক ম্যানিয়াকটা তাহলে তো আপনি টিনাকে সাইকিয়াট্রিক এর পেশেন্ট বানাচ্ছেন। টিনা তো তাহলে কাউন্সেলিং এর দরকার। চেক ম্যানিয়াক মানে সারাদিন ওগুলোর ব্যাপারে চিন্তা করে, ওটাই কি রিয়ালি? আপনারা কেমন করে একটা মেয়েকে সোশ্যালি ভার্চুয়ালি বলে দেন একটা কথা। চেক ম্যানিয়াক তো একটা ডিসঅর্ডার মধ্যে পড়ে। তাহলে তো এত যে কন্ট্রোভার্সি হচ্ছে ওটা তো বন্ধ করে দিয়ে আপনারা টিনার সাথে দাঁড়ান, টিনার পাশে দাঁড়ান। একটা ভুল করেছিল, সেটাকে বেচে ভিউজ কামালো তার সো কল্ড অফিসিয়াল হাসব্যান্ড। টিনা বাধ্য হলো ফোকলার হাত ধরতে। এখানে যদি টিনার বাবা-মা আর দাদা মেন্টালি বা ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করত তাহলে টিনা এরকম ভুলটা করত না। সাপোর্টটা পেত। ১৮ বছরে বিয়ে হয়েছে, কোনো এক্সপোজারই ছিল না, কোনো এক্সপেরিয়েন্স ছিল না, কোনো গাইডেন্স এখন পর্যন্ত নাই। একটা ভুলটাকে ঢাকতে গিয়ে সোসাইটির কথা চিন্তা করে একটার পর একটা ভুল করেছিল টিনা। হোপ আপনাকে বোঝাতে পারলাম।
আচ্ছা, আরেকটা কথা আমি বলতে চাই। এখন হঠাৎ করে মনে পড়লো যে অ্যাড করছি ভিডিওটা। তো আপনি বলছেন মানে এটা আপনি না, এটা সবারই কথা এটা যে বাইগামি কেস হবে, জেলে চলে যাবে, তার ১০ বছরের জেল হবে, হ্যান-ত্যান সবকিছু। আচ্ছা, আরেকটা কথা বলি আমি। বাইগামির কেস করার আগে ওই যে পিকচারটা যেটা হয়েছিল, ভাইরাল হয়েছিল, সেখানে আগে প্রুফ করতে হবে। দেখেন, টিনা তো একটা কনটেন্ট ক্রিয়েটর, ব্লগার। ওর তো অনেক বছরই তো ওটা যে মানে আসছে, ওই যে প্রমোশনের ভিডিও আসছে। তার কি গ্যারান্টি আছে যে ওটা প্রমোশনের ভিডিও না? একটা ক্যান্ডেল, আমাদের হিন্দু ম্যারেজে ক্যান্ডেলের চারপাশ দিক থেকে ঘুরিয়ে, ঘুরে ওটা তাহলে ওটা ম্যারেজ হয়ে গেল, ওটা বিয়ে মানা হয়ে গেল। ওটা যেটা ছিল ওটা লিভ-ইন ছিল। আর লিভ-ইন পুরোপুরি লিগাল। তো বাইগেমি তার কনসিকুয়েন্সেস, তাহলে এত যদি হয় তাহলে ওরা করছে না কেন বাইগেমির কেস? প্রথমে তো ওটাকে প্রুভই করতে হবে যে ওটা ওটা বিয়ে ছিল, বিয়ের ফটো ছিল ওটা। কোনো ইয়ে ছিল না। মানে কোনো অ্যাডের শুট ছিল না বা কোনো প্রমোশনের শুট ছিল না। এগুলা আগে প্রুফ করতে হবে। লিভ-ইন আমাদের সোসাইটিতে অ্যাকসেপ্টেবল না। কিন্তু লিভ-ইন যেটা আছে সেটা হলো লিগালি এটা করতে পারবে। ঠিক আছে? আমি এটা বলছি না যে টিনা পুরো একদম ধোয়া তুলসী পাতা আর সবাই বাজে, আমি এটাও বলছি না। কিন্তু আমি এটা বলছি যে বাচ্চা মেয়েও আমি বলব না, হ্যাঁ? মানে ছোট খুকিও আমি বলব না টিনাকে। মানে অ্যাডাল্ট ওই, ঠিক আছে? যথেষ্ট অ্যাডাল্ট, মাথায় বুদ্ধি আছে। কিন্তু কিছু জিনিস যেটা এক্সপোজার হয়নি, এক্সপেরিয়েন্সড ছিল না। এক্সপোজার যেহেতু পায়নি, তো ওই জিনিসগুলো নিজের মনে ভেবেছিল। তো ওটাই ও এক্সপেরিয়েন্স করতে গেছিল। আর তখনই ও ওটা চিন্তা করেনি যে ওর কনসিকুয়েন্সেস বা ওটার রেজাল্টটা কী হবে সেটা চিন্তা করেনি। বাস করে দিয়েছিল। ঠিক আছে? এই জিনিসটাই মানে অনেক মেয়েরা কি ছেলেরাও ভাবে না। কিন্তু আমাদের সোসাইটিটা মেয়েদেরকেই বলে যে, "হ্যাঁ, তুই এটা করেছিস। ঠিক আছে? তুই এই ভুল কাজটা করেছিস।" কিন্তু এটার জায়গায় যদি কোনো ছেলে থাকতো, "আরে এটা তো ছেলেই আছে, ছেলেদের তো ডিজায়ার তো থাকেই। আর মেয়েদের থাকেই না।" হুম। আর যদি কেউ করে তো ওদেরকে চেক ম্যানিয়াক বলা হয়। এটাই বলার ছিল। আর টিনার এখন যে পরিবেশটা আপনি বলছেন যে ঘোরাঘুরি করছে, এখানে যাচ্ছে, সেখানে যাচ্ছে। তো কি করবে ভাই? আপনার কি কাঁদতে মানে চান যে টিনা কাঁদতে বসবে, ভিক্ষা চাইবে? মানে সেটা করছে না বলেই আপনারা একদম খোঁটা দিতে আসছেন। কেমন মা, কেমন মা, কেমন মা। বলেন, আমরাও শুনবো, আমরাও সাপোর্ট করব। সবই বুঝি যে টিনা একসময় ভুল কাজ করেছিল। কিন্তু ওই জিনিসটাকে নিয়ে এত মানে কন্টিনিউয়াসলি দিনের পর দিন বলা। আপনি বলেন পাস কখনো যায় না। কে বলেছে ভাই? পাস থেকেই তো আগায় মানুষ। পাস থেকে শিখে, পাস মিনস যেটা হয়ে গেছে সেটা দিয়ে শিখেই তো আগে যাবে। তাহলে না একটা ব্রাইট ফিউচার দেখবে। ঠিক আছে, আমি জানি আপনি এখানে জাস্ট খোঁটা দিতে এসেছেন আমাকে। আমার অতটা আমি মাইন্ড করি না। ঠিক আছে? আপনার কিছু বক্তব্য আমি থাকতেই পারে। আপনি মানে আমার কথাটা আপনি নাও অ্যাকসেপ্ট করতে পারেন। ঠিক আছে? তো আমারও কিছু বলার ছিল, তো আপনাকে আমি বললাম আমি, যেটা আমার মনে হলো। তো এটাই বলার। হ্যাঁ, এই লাস্ট একটা কথা বলে আমি বন্ধ করছি। আমি জাস্ট চাই যে তিনা ভালো থাকুক, সুস্থ থাকুক। এটাই আমি চাই। অ্যান্ড আশপাশে এখন এরকম সোসাইটি তো আমাদেরকে মানে আমাদের না, মানে এইরকম জিনিসটাকে তো মানে মানতে পারে না। আর মানাটা নরমালও না। তো ওরকম করে এখন ওকে চলতে হবে। কথা শুনতে হবে, শুনে চলতে হবে। কিছু করার নাই। ঠিক আছে, ভিডিওটা এখানেই রাখলাম। আবার যদি কিছু মনে হয় আবার বলতে আসবো। চলো, টাটা, বাই, বাই।